বাবু, আমার কাজ সব শেষ। আমি এখন বাড়ির দিকে যেতে চাইছি। যদি আপনি অনুমতি দেন তাহলে যেতে পারি। আরে কি বলছো ছায়া, তোমার কাজ শেষ হয়ে গেছে, বাড়িতে যাবে, সেজন্য আবার আমার অনুমতি নিতে হবে নাকি? তোমার কাজ শেষ, এখানে থেকে তো আর তোমার কোনো দরকার নেই, যাও বাড়িতে যাও। তোমার স্বামী সংসার আছে, সেখানেও তো তোমাকে কাজ করতে হবে। না, আপনাকে না বলে গেলে কেমন যেন মনে হয়, তাই বলে যাই। না হলে আপনি আবার আমাকে খুঁজবেন। আরে সমস্যা নেই। ও ভালো কথা, শোনো, কি যেন রান্না করেছিলে? আজকে তো মাছের তরকারি আর মাংস রান্না করেছি। তাহলে তুমি খালি হাতে বাড়ি যাচ্ছ কেন? তো তরকারি তো আমি একা খেতে পারি না, তুমি ওখান থেকে তরকারি নিয়ে যাও। আপনি অনেক ভালো মানুষ বাবু। প্রশংসা করতে হবে না, মাংস নিয়ে বাড়িতে যাও, তোমার আবার বাড়ির কাজও করতে হবে। কি গো, আজকে দেখছি অনেক তাড়াতাড়ি চলে এলে। অনেক দিন তো তোমার আস্তে আস্তে সন্ধে হয়ে যায়। আজকে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে, তাই তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। আর যদি কখনো কাজ শেষ না হয়, দেরিও হয়, তাও চাইলে আমি তাড়াতাড়ি আসতে পারি। রায়বাহাদুর বাবু মানুষটা অনেক ভালো। আমি যা কিছু বলি তিনি সব কিছু মেনে নেন। তা তুমি ঠিকই বলেছ, রায় বাহাদুর বাবুর মতো এমন একজন মানুষ এ গ্রামে আমার চোখে আর পড়ে না। তা তোমার হাতে ওই বাটিটা কিসের? কি এনেছো আবার? আর বলো না, রায়বাহাদুর বাবুর বাড়িতে মাছ আর মাংস রান্না করে দিয়ে এসেছি। আমি যেইমাত্র বললাম বাড়ি যাচ্ছি, তিনি বললেন এত মাংস তিনি একা খেতে পারবেন না। আমি আনতে চাইনি, তাও জোর করে মাছ মাংস দিয়ে দিলেন আমাকে। আমাদের তো তাহলে আর রান্না বান্নারই দরকার নেই। যেভাবে প্রতিদিন তিনি আমাদের এটা ওটা দিয়ে দেন, তাতে আর রান্না করিই বা কি। তা তো তুমি হাসবেই, তোমার তো টাকা বেঁচে গেল, তাই না? টাকা বেঁচে গেলেই তো তুমি সবচেয়ে বেশি খুশি হও, সেটা আমি ভালো করেই জানি। টাকা বেঁচে গেলে সবাই খুশি হয়, তবে যাই বলো না কেন, রায় বাহাদুর বাবুর প্রশংসা না করলেই নয়। তা তুমি ঠিকই বলেছ। চলো এখন ঘরে চলো, তোমাকে খাবার দেই। কি গো তপনদা, নদীর ঘাটে বসে বসে কি এমন ভাবছো? সেই তখন থেকে আমাকেও এখানে ডেকে নিয়ে এলে, শুধু শুধু বসেই আছো, কোনো কথাই বলছো না। কথা না বললে হবে কিভাবে? চলে যাব নাকি বাড়ির দিকে? আরে বাবা, তোর এত তাড়া কিসের? বাড়িতে বউ রেখে এসেছিস নাকি? তুই তো বিয়েও করিসনি। আমি তো একটা জিনিস ভাবছি, আমাকে একটু শান্তিতে ভাবতে দে, তারপর তোকে বলছি। বিয়ে না করলে বুঝি বাড়িতে আর কোনো কাজ থাকে না? আর তুমি এমন কি ভাবছো যে ভাবতে ভাবতে 1 ঘন্টা পার করে দিলে? কিছু কি পেলে ভেবে? অনেক কিছুই পেয়েছি। কি পেয়েছো বলো তো? রায় বাহাদুর বাবু গ্রামের মানুষজন থেকে বেশ ভালোই ভালোবাসা কুড়িয়ে নিচ্ছেন। তবে আর এমন কিছু আমাদের মোটেও সহ্য হচ্ছে না। ব্যাটাকে যদি কোনোভাবে আমি শায়েস্তা করতে পারতাম, তাহলে অনেক ভালো হতো। কিভাবে শায়েস্তা করবে? গ্রামের মানুষজন তো তাকে বেশিরভাগ ভালোবাসে, তাকে শায়েস্তা করা এত সহজ ব্যাপার নয়। গ্রামের মানুষজনকে যদি কোনোভাবে ভুল বোঝাতে পারি, তাহলেই দেখবি খেলা জমে গেছে। এটা তুমি ঠিকই বলেছ, গ্রামের মানুষজন তাকে যদি একবার ভুল বোঝে, তাহলে আর কোনো সমস্যাই হবে না। তাহলে আর এখানে বসে থেকে কি করব? চল চল, তাহলে গ্রামের মানুষকে ভুলভাল বুঝিয়ে একটা চেষ্টা করা যাক। যদি কাজ হয়ে যায় তাহলে তো ভালোই হবে। এখানে যেহেতু কোনো লোকসান নেই, চেষ্টা অবশ্যই করা যায়। চেষ্টা করতে আর ক্ষতি কি? চলো গিয়ে দেখি কি করা যায়। কি খবর? হ্যাঁ, সবাই দেখছে এখানে বসে আছো, তা কি কথা হচ্ছে এখানে? হ্যাঁ, কি আর কথা হবে, রায় বাহাদুর বাবুকে নিয়েই তো কথা হচ্ছে। গ্রামের একমাত্র ব্যক্তি তো তিনি, যাকে নিয়ে কথা হওয়ার কথা। গ্রামের একজন খুবই ভালো ব্যক্তি, বাহির থেকে এসেও আমাদের গ্রামের জন্য ভালোই কাজ করেছেন। কাজ করছে না ছাই, আমাদের টুপি পরাচ্ছে। সরকার এর চাইতেও আমাদের অনেক বেশি দেয়। তিনি সব টাকা নিজে আত্মসাৎ করে সামান্য অল্প টাকা দিয়ে গ্রামের কাজ করে থাকেন। তোমরা সেই জন্য তাকে মহান মনে করছো, আসলে তিনি আরও বেশি খেয়ে নিচ্ছেন। কি সব কথা বলছো তুমি? না না, তিনি অমন মানুষ নন।
কে কেমন মানুষ সেটা তো আর আমরা জানি না, আমরা শুধু ওপর থেকে দেখি। যদি আমরা তার কাছ থেকে সরাসরি জানতে পারতাম, তার জায়গায় যেতে পারতাম, তাহলে না আমরা বুঝতে পারতাম। তোমরা দুজনে কি বলছো কিছুই তো বুঝতে পারছি না, একটু ভালোভাবে বুঝিয়ে বলো। রায় বাহাদুর বাবু তো অনেক ওপরের লোক। তিনি যদি এতই সৎ মানুষ হন, তাহলে তাকে একবার আমাদের গরিবদের মাঝে এসে জীবনযাপন করে দেখতে বলুন, আর আমরা তার জায়গায় যাই। তাহলে তো বুঝতে পারবো তিনি সৎভাবে কাজ করেন নাকি টাকা আত্মসাৎ করেন। তপনদা কিন্তু ঠিক কথাই বলেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু এত করে বলছো, চলো তাহলে আমরা সবাই মিলে তার বাড়িতে যাই। চলো। কি গো গ্রামবাসী, তোমরা সবাই মিলে আমার বাড়িতে এসেছো, কোনো সমস্যা হয়েছে নাকি? না না, আমাদের কোনো সমস্যা হয়নি। আমাদের সবার কিছু কথা আছে আপনার সাথে বলবার জন্য, সেজন্য গ্রামবাসী সবাই মিলে আমরা এখানে উপস্থিত হয়েছি। কি কথা বলো, কোনো সমস্যা নেই। গ্রামের অনেকে আপনাকে নিয়ে সন্দেহ আছে, তারা ভাবছে আপনি হয়তো সরকারি টাকা মেরে খাচ্ছেন, আমাদের তুলনায় খুবই কম কাজ করছেন, সেই জন্য সবাই এখানে উপস্থিত হয়েছি। ঠিক আছে, সমস্যা নেই, তোমরা এসব বলতেই পারো, তোমাদেরও তো জানবার ব্যাপার আছে, এটাতে আমার কোনো সমস্যা নেই। কি জানতে চাও, কি করতে চাও আমাকে বলো। আমাদের প্রস্তাব হলো, আপনি তো ঠিকঠাক মতো গ্রামের সব খোঁজ খবর রাখতে পারছেন না, আমাদের অবস্থা বুঝতে পারছেন না। আপনি কিছুদিন আমাদের মধ্যে এসে জীবনযাপন করুন, আমরা আপনার জায়গায় যাব, তাহলে তো বুঝতে পারবো আপনি কোনো টাকা সরাচ্ছেন কি না। হ্যাঁ, আপনি আমাদের দুঃখ কষ্ট উপলব্ধি করতে পারবেন। কি বলছো তোমরা এসব? এভাবে হয় নাকি? অন্য কোনো উপায় বের করো, তাহলে তো ভালো হয়। তপনদা তো একদম ঠিক কথাই বলেছে, এভাবে করলেই তো আসল নকল বোঝা যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা যেহেতু সবাই মিলে বলছো, আমার কোনো সমস্যা নেই। তোমরা এসে দেখো আমি কোনো দুর্নীতি করছি কিনা, এবং আমিও তোমাদের কাছে গিয়ে দেখি তোমরা কিভাবে জীবনযাপন করছো। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এবারই ছেড়ে দেন, তপন এখানে থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঘর থেকে প্রয়োজনীয় দু একটা জিনিস নিয়ে নিই। এ আপনি কি করলেন বাবু? আপনার এমনটা মোটেও করা উচিত হয়নি। ওরা তো ভালো মানুষ নয়, আপনি কেন ওদের কথা শুনলেন? দেখবেন এর ফল ওরা আপনাকে পরে ভোগ করাবে। আপনি একজন বুদ্ধিমান মানুষ হয়েও আপনার এমন কাজ করা একদম উচিত হয়নি বাবু। আমি আপনাকে কোনোভাবেই সমর্থন জানাতে পারছি না। আরে না না, তুমি কোনো চিন্তা করো না ছায়া, ওরা আবার আমার কি ক্ষতি করবে? ওরা দেখতে চাইছে আমি কোনো দুর্নীতি করছি কিনা। একবার দেখো, আমিও একটু গ্রামে গ্রামে ঘুরে দেখি কার কি সমস্যা, কে কিভাবে জীবনযাপন করছে, তাহলে তো আসল দুঃখ কষ্ট উপলব্ধি করতে পারবো। আমি তো এখানে শান্তিতেই আছি। আপনি এখন না বুঝলেও সঠিক সময় বুঝতে পারবেন। তপন ও সনাতন কত বড় চালাক এবং ধোঁকাবাজ লোক, আপনি এখনো আন্দাজ করতে পারেননি, তবে দেখা যাবে খুব তাড়াতাড়ি আন্দাজ করতে পেরেছেন। তুমি কোনো চিন্তা করো না ছায়া, তুমি আপাতত এখানে কাজ করো, আমি আসলে তখন আবার দেখা যাবে। আপনার আমাদের কথা ভাবা উচিত ছিল। আমার স্বামীও তো আপনার জমিতে কাজ করে, পরে দেখা যাবে ওরা সব কিছু নষ্ট করে দেবে। তুমি কোনো চিন্তা করো না, আমি নিজে তো আছি, পারলে আমাকে একটু সাহায্য করো জিনিসপত্রগুলো গোছাতে। কি রে কানাই, কাজ ঠিকঠাকভাবে করছিস তো? ঠিকঠাকভাবে কাজ না করলে তোকে কিন্তু কাজ থেকে একদম বের করে দেব, তখন বুঝবি মজা, না খেয়ে থাকবি বউ নিয়ে। এ কি তপনদা, তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন? আমি এতদিন ধরে রায়বাহাদুর বাবুর এখানে কাজ করি, কখনো তো তিনি আমাকে কিছুই বলেননি। হঠাৎ করে দুদিন হলো না তুমি তার জায়গা নিয়েছো, তার মধ্যে তুমি এসে আমাকে কাজ নিয়ে ধমকাচ্ছ। তুমি আগে ভালো করে দেখো আমি কাজকর্ম ঠিক মতো করছি কিনা, তারপর না হয় আমাকে বলবে। আমি তার আগে আমার সাথে চেঁচামেচি করো না। তুই হয়তো ভুলে গেছিস কানাই, এখন থেকে তপন সবকিছুর দায়িত্বে এবং আমিও আছি। আমাদের সাথে ভালোভাবে কথা বল, না হলে কিন্তু তোর চাকরি আর এখানে থাকবে না। তখন কি হবে ভালোভাবে ভেবে দেখ, এখন থেকে কথা বুঝে শুনে বলবি, ঠিক আছে? ওর বউ ও বাড়িতেই কাজ করে আর ও মাঠে কাজ করে, ও আবার বড় বড় কথা বলে।
আমি যা বলি তাই শুনবি। তোর বউকে আর তোকে একসাথে কাজ থেকে বের করে দেবো, বুঝলি? আচ্ছা ঠিক আছে তপনদা, আমি ভালোভাবে কাজ করব। তুমি আমাদের কাজ থেকে বের করে দিও না। কখনো যদি কোনো সমস্যা হয় সেটা আমাদের কাছে বলো। হ্যাঁ, এখন তো তুমি আমাদের মালিক। এই তো বুঝতে শুরু করেছি, সেভাবে বুঝে চল, তাহলে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন থেকে আমি বুঝেই চলবো। রায়বাহাদুর বাবু, কিছু মনে করবেন না। আমরা তো সাধারণ মানুষ, এর চেয়ে ভালো খাবার আপনার জন্য জোগাড় করতে পারিনি। আমাদের যেটুকু সামর্থ্য আছে সেটুকুই ব্যবস্থা করেছি আপনার জন্য। আপনি তো হয়তো এসব খাবারে অভ্যস্ত নন, তাও এখন আপনাকে এগুলোই খেতে হবে। আরে না না, তেমন কোনো ব্যাপার নয়। তবে আমি অবাক হচ্ছি তোমাদের এসব খাবার দেখে। তোমরা এসব খাবার খেয়ে দিন পার করো, আর তোমাদের যে আসলে এত কষ্ট তা আমি এতদিন বুঝতে পারিনি। এখন এসে ভালোভাবে বুঝতে পারছি। আমরা তো ভালোই আছি বাবু। আমাদের চেয়েও অনেক মানুষ আছে যারা আরও কষ্টে দিন যাপন করছে। সে তুলনায় ওপরওয়ালা আমাদের ভালোই রেখেছেন। আরে কি বলছো কি তোমরা? এর চেয়েও খারাপভাবে মানুষ জীবনযাপন করে? আমি তো দেখছি খাবারের সাথে শুধু হাত পাকা খাচ্ছ, ভালো কোনো তরকারি রান্না করনি। ছায়া একদম ঠিক কথাই বলছে। আমরা তো এখানে তাও ভাত রান্না করতে পেরেছি, অনেকে তো তাও করতে পারছে না। তাদের জীবন আমাদের চেয়ে আরও কষ্টের বাবু। এমনটা করে ভালোই হয়েছে। গ্রামে ঘুরে ঘুরে সবার সুবিধে অসুবিধে আমি দেখতে পারবো। এরপর থেকে সরকারের কাছে চেয়ে সে অনুযায়ী কাজ করতে পারবো। তবে বিশ্বাস করো, আমি কোনো দুর্নীতি করিনি। তা আমার চেয়ে আর বেশি কেউ ভালো জানে না। আপনার এসব বলতে হবে না। আপনি আপাতত ভাত খান। কি গো, কোথায় যাচ্ছ তুমি? বাজার করেছো নাকি? কেমন আছে পরিবারের লোকজন তোমার? কি আর বলবো আপনাকে দুঃখের কথা বাবু, গ্রামের অবস্থা তো তেমন ভালো নয়। আমার পরিবারের অবস্থা ভালো থাকবে কিভাবে? ছেলে মেয়ে দুজনেই অসুস্থ। গ্রামে তেমন কোনো হাসপাতাল নেই, ভালো ডাক্তার নেই যে তাদের দেখাবো। শহরে নিয়ে যে দেখাবো তেমন তো আমাদের কাছে পয়সাও নেই। কি করব কিছুই তো বুঝতে পারছি না, অনেক চিন্তায় জীবনযাপন করতে হচ্ছে। কি বলছো কি? তাহলে তো এটা অনেক বড় সমস্যা। গ্রামে তো একটা হাসপাতাল বা ডাক্তারের খুবই প্রয়োজন হয়ে পড়েছে। শুধুমাত্র তো একটিমাত্র সমস্যা নয়, গ্রামে আমাদের নানান সমস্যা। কারো এমন অবস্থা যে 2-3 সপ্তাহেও একবার বাজার করতে পারে না। বাজারের দাম বেড়ে যায়, কমে যায়, চাষিদের ক্ষতি হয়, অনেক সমস্যা আছে। আপনি অনেক ভালো কাজ করেছেন, তবে ভেতর থেকে দেখেননি, এই জন্য করতে পারেননি সব কাজ, সেটা বুঝতে পারছি। তোমাকে আর কিছুই আমাকে বলে দিতে হবে না। আমি গ্রামে ঘুরে ঘুরে সবারটাই খবর নিচ্ছি, দেখছি আজকে তো 2 দিন হয়ে যাচ্ছে। আমি আমার জায়গা ফেরত নিয়ে নেব এবং গ্রামের যত সমস্যা আছে সেই অনুযায়ী আমি এরপরে কাজ করতে শুরু করব। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমাদের আর কোনো অসুবিধে থাকবে না। আপনি যেটা ভালো মনে করেন করুন। তপন, সনাতন, বাড়িতে আছো নাকি তোমরা? আরে এদিকে এসো, আমি এসেছি। দেখো তোমাদের সাথে কথা আছে, বেরিয়ে এসো। কি হয়েছে? এভাবে ডাকাডাকি করছেন কেন? আপনার ডাকাডাকি শোনবার সময় আছে? অনেক কাজে ব্যস্ত থাকতে হয়। আপনি এখানে এসেছেন কেন? আপনি আপনার কাজ শুরু করুন, যান। আমার সমস্ত কাজ করা শেষ। যা যা সমস্যা আমি সবটাই দেখে নিয়েছি। এবার থেকে আমি আরও ভালোভাবে কাজ করতে পারবো। কাজ করতে আমার আর কোনো সমস্যা হবে না, তোমাদেরও কোনো সমস্যা হবে না। সবার দিকটাই আমি দেখছি। হ্যাঁ, আপনি বললেই হয়ে গেল নাকি? আমরা এখন এ বাড়ির মালিক। আপনাকে আমরা আর এই বাড়িতে ঢুকতে দেব না। গ্রামের যত কাজকর্ম সব আমরাই করব। আমি সব শুনেছি। এখানে বসে এসব কথা কি বলছো তপনদা? তোমরা রায়বাহাদুর বাবুর বাড়ি, তাকেই ঢুকতে দেবে না? এই, তুই কি ছায়া ভুলে যাচ্ছিস? তুই এখন আমাদের কাজের লোক, কাজ থেকে লাথি মেরে বার করে দেব। সাবধানে কথা বলছি। আমি জীবনেও ছায়ার সাথে এমন দুর্ব্যবহার করিনি।
আমাদের কাজের লোক কার সাথে কি ব্যবহার করব সেটা তো আপনার দেখার বিষয় নয়। আপনি এ বাড়ি থেকে চলে যান বলছি, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। এর ফল কিন্তু তোমরা ভোগ করবে। এই বাড়ি কিন্তু আমার। আপনার কাছে কোনো প্রমাণ আছে যে বাড়ি আপনার? আমাদের কাছে সব কিছু প্রমাণ আছে, বাড়ি এখন আমাদের। তাহলে যান, এখান থেকে বেরিয়ে যান। আমি আর তোমাদের বাড়িতে কোনো কাজের লোক হিসেবে কাজ করব না। বাবুর সাথে আমিও চলে যাচ্ছি। কি হয়েছে? তোমরা সবাই মিলে আমার বাড়িতে এভাবে এসেছো কেন? কিছু হয়েছে নাকি আবার? বড় বিপদে পড়ে আপনার এখানে এসেছি। আপনি দয়া করে আমাদের একটু সাহায্য করবেন। আমরা বড় নিরুপায়। তোমাদের কি সাহায্য করতে পারি সেটা বলো। যদি আমার পক্ষে সম্ভব হয় তাহলে আমি করব। আপনি তো খুব বুদ্ধিমতী এবং গ্রামের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ লোক। আপনি আমাদের একটু উদ্ধার করুন বিপদ থেকে। আমার বাড়ি ঘর সবকিছুর দায় দায়িত্ব আমার থেকে হরণ করে তপন এবং সনাতন নিয়ে নিয়েছে। আমার বাড়িতে এখন আমাকে ঢুকতে দিচ্ছে না। আমরাই তখন এমনটা করেছিলাম, কিন্তু এখন তপন এবং সনাতনের অপব্যবহার করেছে, যা আমরা কোনোভাবেই আশা করিনি। তুমি আমাদের একটুখানি বুদ্ধি দাও, না হলে কিছু একটা করো বুড়িমা। তোরা সবাই মিলে যেহেতু আমার বাড়িতে এসেছিস, নিশ্চয় আমারও কিছু একটা করার দায়িত্ব আছে। এই গ্রামের মানুষ আমি, তোদের সাহায্য করাই আমার কর্তব্য। কোনো সমস্যা নেই, তোরা আমাকে ওখানটায় নিয়ে চল। আমি গিয়ে ওদের সাথে কথা বলে সবটা দেখছি। কি হয়েছে? তোমরা সবাই এরকম দল পাকিয়ে এখানে এসেছো কেন? কোনো কাজ আছে তোমার এখানে? শুধু শুধু আমার বাড়ির সামনে এসে এভাবে ভিড় করবে না, বলে দিচ্ছি। এটা যে তোর বাড়ি বা তোদের বাড়ি তার কোনো প্রমাণ আছে তোদের কাছে? প্রমাণ ছাড়া নিজের ইচ্ছাতে বললেই তো আর হবে না এটা আমার বাড়ি। আমার কাছে সব ধরনের প্রমাণ আছে। কি প্রমাণ লাগবে তোমার সেটা বলো। অবশ্যই তোদের দলিল দেখাতে হবে। যদি বাড়ির দলিল না থাকে তাহলে আমরা কি করে বুঝবো এটা তোর বাড়ি? ওসব নিয়ে তোমাদের এত চিন্তা করতে হবে না, আমাদের কাছে সব কিছু আছে। যদি তোদের কাছে সব কিছু থেকে থাকে তাহলে আর কি, দেখা আমাদের, তাহলে বুঝবো তোদের বাড়ি। আমরা চলে যাচ্ছি। আমরা এখন এসব দেখতে পারবো না, কালকে তোমরা এসো, তখন আমরা সব এইসব দেখিয়ে দেব। ঠিক আছে, সমস্যা নেই, আমরা তাহলে কাল আসবো। এখন কি করবি রে তপনদা? কিছুই তো বুঝতে পারছি না। আমাদের কাছে বাড়ির জমির দলিল বলতে কিছুই তো নেই। নিশ্চয়ই রায়বাহাদুর বাবুর কাছে লোকানো। না না, কোনোভাবেই এই পথ এই বাড়ি ছাড়া যাবে না। দেখেছিস অল্প কদিনই কত টাকা কামিয়েছি, কোনোভাবেই আমি এ ক্ষমতা ছাড়বো না। তাহলে এখন কি করবে বলো? যে করি হোক, আজকের রাতের মধ্যে আমাদের একটি নকল দলিল বানাতে হবে। গ্রামের সবাই মুখ্য সূক্ষ্ম লোক, কেউ বুঝতে পারবে না আসল দলিল নাকি নকল দলিল। হ্যাঁ, বলে দেব রায় বাহাদুর বাবু বাড়ি বিক্রি করেছে। হ্যাঁ। বাহ, তোমার মাথায় তো ভালোই বুদ্ধি আছে, এভাবে তো কাজে লেগে যাবে। হ্যাঁ, হ্যাঁ। বলি তাহলে তো আমরা চলেই আসলাম। তা তোদের দলিল তৈরি তো? দেখাতে পারবি তো? দেখতে পারবে কোত্থেকে? ওদের কাছে কোনো দলিলই নেই, সব মিথ্যে বলছে। তোমাদের এত বেশি কথা পছন্দ হচ্ছে না। আমাদের কাছে দলিল আছে কি নাই সেটা এখনই প্রমাণ হয়ে যাবে, দেখো। আমরা তো সেই প্রমাণটাই চাই, তুই প্রমাণ দে। এই নাও তোমাদের দলিল। হ্যাঁ হ্যাঁ। এ কি, ওরা দলিল কোত্থেকে পেল? কিছুই তো বুঝতে পারছি না। তাহলে কি এ বাড়ি ঘর ওদেরই রয়ে যাবে? তোমরা সবাই চুপ করো, আমি বাকিটা দেখে নিচ্ছি। কিরে তপন, এই নকল দলিল ক টাকা দিয়ে বানিয়েছিস? এই নকল দলিল? তুমি কি শিক্ষিত নাকি যে তুমি বুঝবে? তুমি বুঝবে কিভাবে? হ্যাঁ, আমার সম্বন্ধে তোরা মনে হয় এখনো জানিস না। আমি যে এক সময় উকিল ছিলাম, তোরা সবাই মনে হয় সেটা
এতদিনে ভুলে গেছিস। হায় হায় হায়, আসলেই তো ভুলে গেছিলাম। এখন কি হবে তপনদা? আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও। আসলে আমরা বুঝতে পারিনি, এত বড় ভুল করা উচিত ছিল না, আমরা লোভে পড়েছি, ক্ষমা করে দাও। না না, এদের কোনোভাবেই ক্ষমা করবে না বুড়িমা, এদের অবশ্যই শাস্তি প্রাপ্য। আমি এদের শাস্তি দেওয়ার কেউ না, আমি সাহায্য করার দরকার ছিল, করেছি। রায় বাহাদুর বাবু নিজেই শাস্তি দেবেন। এদের শাস্তি অবশ্যই প্রাপ্য, তবে এদের আমি কিছু শাস্তি দিতে চাই। এরপর থেকে গ্রামের যত উন্নয়নমূলক কাজ হবে সব কাজ এরা করবে, তবে অর্ধেক বেতনে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা করব, করব। তাহলে তো আমাদের আর কোনো সমস্যা থাকবে না। এখন থেকে রায় বাহাদুর বাবু সব কিছু দায়িত্ব নেবেন। তোমাদের আর কোনো সমস্যা নেই, আমি সব কিছুর ব্যবস্থা করে দেব। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।